হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমরা আমায় দেখছো ভিডিওতে। অনেক দিন আমার ভিডিওতে আসা হয়নি, অনেক রকম কাজের পরিস্থিতিতে ব্যস্ত ছিলাম। যাই হোক, আজকে অনেক দিন পর একটা বিয়ের বাড়ির নেমন্তন্ন আমাদের, শীতের বলতে পারো আমাদের এই প্রথম নেমন্তন্ন। তা এখানে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবই তোমাদের দেখাবো। জাস্ট রেডি হয়েছি, এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা পরেছি, মেকআপও হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এবার জাস্ট বেরোবো, সবাই ফ্যামিলির সবার নেমন্তন্ন। আর চলো, রাস্তায় যেতে যেতে আবার কথা হবে, দেখতে থাকো। এসে গেছি বিয়ের বাড়িতে। দেখা যাচ্ছে দিয়ার বিয়ে। চলো, বিয়ের বাড়িতে আমরা এসে পড়েছি। আর এটা আমাদের এক রিলেটিভের বিয়ে। চলো, এই হলো বন্ধুরা, বিয়ের বাড়িতে তো চলে এসেছি। বিয়ের বাড়িটা ছিল বাঁশদ্রোণী সুপার মার্কেটের কাছে, টালিগঞ্জে। তা প্রথমেই ঢুকতে মানে সাজানোটা ছিল অসাধারণ, দেখার মতো। আর সামনেই দেখতে পাচ্ছ সমস্ত খাবারের মেনু, সামনেই সাজানো হয়েছে সুন্দর করে। বাবা তো একদম সবার সাথে দেখা করবে বলে এদিক ওদিক করে দৌড়াচ্ছে। আর ওই যে বাবা যার সাথে কথা বলছে, উনি হলেন সুব্রত দা, ওনারই মেয়ের বিয়ে, মানে দিয়া ওনারই মেয়ে। যাই হোক, সুব্রত দাদার সাথে কথা বলে আমরা একটু ঘুরে ঘাড়ে দেখলাম, তারপর উপরে উঠলাম। চেনা যাচ্ছে? বাবা বাবা, আমার বিয়ের সময় কত পুচকু, কত পুচকু, এখন কত বড় হয়ে গেছে বাবা। দাঁড়া, এসো এসো এসো, আসো। হ্যাঁ, এতদিন পর দেখা দিয়েছো, ফিলিং ভেরি গুড। এই হলো দিয়া, এরই বিয়ে। না, তুলিকা দি, তার একটা দিয়ার সাথে দেখা করে চলে এলাম, কারণ যেহেতু বিয়ে বাড়ি মানে আত্মীয় স্বজনের সাথে দেখা, এর একটা মজা আলাদা। কারণ এখন তো কেউ কারোর বাড়ি সবসময় যেতে পারা যায় না। সবই বিয়ের বাড়িতে বা বলো যে কোনো অকেশানে সবার সাথে দেখা হয়, তখন আমাদের কথাবার্তা চলে। আর বাবাও খুঁজছে, যাকে খুঁজছে, কাকে খুঁজছে দেখবে, বাবার প্রিয় দিদিকে। কারণ পিসিমণি এখানে ছিল, আর পিসিমণিরই নাতনির বিয়ে। আমাদের ছোট পিসিমণি, এই যে দেখতেই পাচ্ছ, পাশে সুব্রতা দাও দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে আছে করবিদি, আর এই যে সুব্রতার ছেলে আর ছেলের বউ। এদেরও রিসেন্ট 2 বছর আগে বিয়ে হয়েছিল। দেখো কি মিষ্টি মেয়েটা, খুব মিশুকে, সবার সাথে খুব সুন্দর মিশে যায়। আমার সঙ্গে এই ফার্স্ট আলাপ হলো, কারণ ওদের বিয়েতে আমি আসতে পারিনি। তা প্রথম আলাপেই খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর পিসিমণিরা এখানে খেয়ে নিচ্ছিল, কারণ পিসিমণিরা এমনি শরীর ভালো না। আর তার সাথে আমরাও একটু ঘুরে ঘাড়ে দেখলাম, সব কিছু করলাম, পিসিমণির সাথে মেনলি একটু ছবি তুললাম। বিয়ের বাড়ি মানে আমার কাছে যেটা মনে হয়, মেয়েদের প্রথমত সাজগোজ, আর এখন ট্র্যাডিশনাল হলো ছবি তোলা, ভিডিও করা। এটা তো মাস্ট করতেই হবে। আসলে ভিডিও করাটা মানে আমার যেটা মনে হয়, স্মৃতিগুলোকে ধরে রাখা, যেটা খুব দরকার। আর এই যে করবিদির সাথে একদম সুন্দর করে সেলফি তুলে নিচ্ছি। আর এই যে অভি, এত ছবি তুলতেই চায় না, তাও ধরে বেঁধে একটু ছবি তুলতে হয়, তুলি। দুজনে একটু ছবিটা তুলে এবার যাব মণ্ডপের কাছে।
মণ্ডপটাও সাজানো খুব সুন্দর হয়েছিল, সব জিনিসই সুন্দর করে সাজানো। আর এই যে বরমশাই এসে গেছে। মানে বিয়েটা খুব তাড়াতাড়ি হবে, আমরা বিয়েটা দেখেই আসতে পেরেছিলাম, এটা আমার খুব ভালো লেগেছিল যে বিয়েটা তো দেখে এসেছি, খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ সামনে হলো মকটেল কাউন্টার। ভাবলাম একটু মকটেল ট্রাই করা যাক, তা ম্যাঙ্গো ফ্লেভারেরই একটা মকটেল নিয়ে নিয়েছিলাম, সেটা ট্রাই করলাম। আর অভি আর আমি দুজনে মিলেই ম্যাঙ্গো ফ্লেভারটাই নিলাম। আর এই যে সবার সাথে পিসিমণি আলাপ করিয়ে দিচ্ছে, ঘুরে 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 ডাকছে আর আলাপ করাচ্ছে, বেশ মজা লাগছিল। এই সুযোগ সবার সাথে দেখা হওয়ার, আলাপ করার। আর এই যে উনি আর আমিও একটুখানি মণ্ডপটা ভালোভাবে ঘুরে 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 দেখছিলাম। খাওয়ার আয়োজন অনেক কিছুই ছিল, পরে সব ডিটেলস তোমাদের দেখাচ্ছি। খুবই সুন্দর ব্যবস্থা। যাই হোক, ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি যে কী নেওয়া যায়। স্টার্টারেও দু একটা জিনিস নেব বলেই দেখছিলাম। তারপর চলে এলাম চিকেনের একটা স্ন্যাক্স কিছু নিতে। এই যে নিয়ে নিলাম, তার সাথে ক্রনও নিয়ে নিলাম একটা। আমার মনে আছে তোমার ছেলে এত বড় কলেজে পড়ে, আমার বিয়েতে যখন গেছি চেনে না। তুমি কিন্তু আগের থেকে আরো সুন্দর হয়েছো, তাই তোমার প্রশংসা করবি খুব করে। তাই কাজের বউ মামা একদম নিশ্চিন্তে আছে। চা খানো, ভাত সবকিছু খেয়ে আসবে যে ও। ছেলে কলেজে পড়ে, আমার বিয়ের সময় গেছিল, আমার মনে আছে। হ্যাঁ, এত বড় কলেজে পড়ে। বর এই খারাপ লাগছে না, তাহলে 8টায় তো এখন তুমি আর কিছু খাও না? কিচ্ছু খাবে না? আমি খেয়েছি, দুটো কচুরি, একটা আলু খেয়েছি আর একটু পোলাও খেয়েছি। ভালো সময় এদিকে দিয়ার বিয়েটা শুরু হয়ে গেছে, হচ্ছে শুভ দৃষ্টি। এত ভিড় ছিল যে সামনে থেকে ফটোটা নিতেও পারছিলাম না ঠিক মতো, যেটুকু পেরেছি সেটুকু আর কি তুলতে পেরেছি। খুব ভালো লাগছিল দেখে। আর সামনে দাঁড়িয়ে আছে স্বপনদা, বাবা কথা বলছিল স্বপনদার সাথে। আর এই যে স্ন্যাক্সের আইটেম ছিল, ছেলেও দু একটা নিয়ে নিচ্ছিল। বাবাকেও বললাম যদি কফি খাও খেতে পারো, এখানে কফি আছে, বাবা তো কিছু খায় না। আর আমি যে স্ন্যাক্সগুলো নিয়েছিলাম সেগুলো এবার ট্রাই করছিলাম, এতক্ষণ ট্রাই করার সুযোগই পাচ্ছিলাম না। চলো এবার চলে যাই মেন কোর্সে, সেখানে কী কী ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্ট ছিল রায়তা, বিভিন্ন রকমের স্যালাড, দেখতেই পাচ্ছ এখানে আছে ফুল মেনু, খুবই ভালো আইটেম ছিল। ছিল পিস কচুরি,
কড়াইশুঁটির কচুরিগুলো গরম গরম সত্যিই খুব ভালো লাগছিল। মশলা আলুর দম ছিল, আর ছিল ফিশের একটা আইটেম ছিল, এটা আমি কোনোদিনই খাইনি, ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম। আর প্লেন ভাত ছিল, সাদা ভাত, তার সাথে ছিল বড় বড় চিংড়ি মাছের মালাইকারি। আর অভিও নিয়ে নিচ্ছিল, দেখতেই পাচ্ছ। মাছের পরে ছিল বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাওয়ের পরেই ছিল গরম গরম মাটন কষা, তার সাথে ছিল চিকেনেরও একটা আইটেম, এই যে চিকেন ড্রাগন জুস। আর এদিকে তোমার ছিল ডেজার্ট কাউন্টার, চাটনি, পাঁপড়, আর রসগোল্লা, তার মাখা সন্দেশ, রসগোল্লা না, হয়েছিল গোলাপ জামুন, আর ছিল মাখা সন্দেশ, আর এদিকে ছিল কুলফি, আর এদিকে হলো পুরো ভেজ কাউন্টার, আর ওদিকে ছিল মেনলি পান। সব মিলিয়ে অসাধারণ ছিল খাবারের মেনু। দেখো খাওয়ারের টাইম বাড়ছে, ভিড়ভাড়টা বাড়ছে, যার জন্য ভালো মতো তুলতে পারিনি। আর এই যে নিজে খাবো সেটা তো আমি কিছুই দেখাতে পারিনি, কারণ নিজে এক হাতে ক্যামেরা এক হাতে খাওয়া সেটা তো যায় না, এটা তো বসে বসে খাওয়া খেলেই সম্ভব। আর যতই যাই বলো, বাঙালিদের আমাদের বসে খাওয়ার একটা মজাই আলাদা। যাই হোক, আমার তো খাওয়া ফিনিশ হয়ে গেছে, বাবাকেও খাবারগুলো এনে এনে দিয়েছি, বসে বসে খেয়েছে এক জায়গায়। আর এই যে শেষ পাতে একটু কুলফি ট্রাই করছি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, সবাই মিলেই খাওয়া হয়ে গেছে। এবারে তুমি ওই চাদরটা পুরোটা হাতের মধ্যে ঘুরিয়ে নাও। আচ্ছা, দুটো চাকাবে একটু দিকে। হ্যাঁ, সামনে দিকে তাকাও, সিটার দিকে। কিন্তু কথা হচ্ছে ভাই বোনের। বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে সব? প্রচুর বিয়ে গেছে, ওরই বাপ রে যাওয়ার চেষ্টা বলে সবাইকে জানি, সবাইকে নিয়ে তুলছি। ও প্রচুর চলে আর ব্লক করে সব। এই সপ্তাহে খাওয়া নেই, পরের সপ্তাহে খাওয়া হয়নি, জানবে আমি পাটার মাংস খাই না, ডিম খাই না, এই জাতীয় জিনিস ছেড়ে দিয়েছি, 2023 থেকে ছেড়ে দিয়েছি পাটার মাংস। হ্যাঁ, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো। তোমাদের একটা ছবি তুলে দিই। এটা নিয়ে যে আর এই যে অভি পিসিমণির সাথে কথা বলছে, পিসিমণি একটু আদর করে দিচ্ছে, এই যাওয়ার আগে যেটা হয় আর কি। কত পয়সা তুমি দেখে আমার ফলটা তাদের নিয়ে খেতে দিলে আটকে যাবে, আবার খুলে আমার কথা বোঝাবো, একটা দিয়ে দাঁড়িয়ে ছবি তুলে সোনা ঢুকে তো বাইরে গেছে, চলে গেছে। কুটুম্বিনে নিদানুষ্ঠেয় সৎপরমণ সাক্ষীনে ব্রহ্মণেন
ফোন করেন কে বলে গেলেন যে দাঁড়িয়ে পড়েছে। এদের শুভ বিবাহ সিঁদুরদানের মাধ্যমে সম্পন্ন হলো। আর এদের বিবাহিক জীবন যেন ভালো থাকে, খুব আনন্দে থাকে, সেটাই কামনা করি। আবার আসবো অন্য কোনো ভিডিও।